আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সকল চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে হাই ভোল্টেজ অতি সাম্প্রতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি মাই ক্লাসরুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করছি। বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা হচ্ছে 11,32,00,000। এই তথ্যসূত্র ইলেকশন কমিশন। 2রা মার্চ জাতীয় পতাকা দিবস পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা আ.স.ম. আব্দুর রব। এখানে প্রশ্ন হতে পারে, প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কোথায়? সঠিক উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। এবং প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কে? তৎকালীন ছাত্রনেতা আ.স.ম. আব্দুর রব। যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন কে? নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন উপ উপাচার্য শিক্ষা বিষয়ে অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম। তৃতীয় লিঙ্গের প্রথম গাড়ি চালকের নাম কি? তৃতীয় লিঙ্গের প্রথম গাড়ি চালকের নাম বুলবুলি। বাংলাদেশের নতুন অর্থাৎ 13তম প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে দায়িত্ব পেলেন কে? সিনিয়র সচিব অবসরপ্রাপ্ত কাজী হাবিবুল আউয়াল। হীরালাল সেন পদক 2022 পেয়েছেন কে? নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। তিনি এই পুরস্কারটি, এই পদকটি পেলেন নোনা জলের কাব্য এই চলচ্চিত্রটির জন্য। মারমা ভাষায় প্রথম সিনেমার নাম কি? মারমা ভাষায় নির্মিত প্রথম সিনেমাটি হচ্ছে গিরিকন্যা। এটি নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইইউতে যোগদানের আনুষ্ঠানিক আবেদনে স্বাক্ষর করেছেন কবে? তিনি স্বাক্ষরটি করেছেন 28 ফেব্রুয়ারি 2022 সালে। বিশ্ব খাদ্য কর্মসূচি এর সভাপতির নাম কি? WFP এর সভাপতির নাম হচ্ছে মোহাম্মদ শামীম আহসান। শামীম আহসান বাংলাদেশের অধিবাসী। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করে সরকার প্রজ্ঞাপন জারি করে কবে? সরকার এই প্রজ্ঞাপনটি জারি করে 2রা মার্চ 2022 সালে। ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা এমবি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় বাংলাদেশি নাবিক 3rd ইঞ্জিনিয়ার এর নাম কি? এবং এর নাম হচ্ছে মোহাম্মদ হাদিসুর রহমান এবং তিনি রকেট হামলায় নিহত হয়েছেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে মানবদেহে মেকানিক্যাল হার্ট বসানো হয়েছে কোন হাসপাতালে? এটি বসানো হয়েছে বেসরকারি হাসপাতাল ইউনাইটেড হাসপাতাল। বর্তমানে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক এবং জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন কবে? এটি হয় 5ই মার্চ 2022 সালে। নারী বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে হাফ সেঞ্চুরি করেছেন কে? ফারজানা। 7ই মার্চের ভাষণের আদলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যটির উচ্চতা কত? এটি হচ্ছে 53 ফুট উঁচু। এটি নির্মাণ করেছেন শিল্পী M.A. মাসুদ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এবছর প্রতিপাদ্য ছিল নারী পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা। বাংলাদেশের কে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নারী সাহসিকা অর্থাৎ ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ এ পুরস্কারটি পেলেন? এটি পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ পুনর্গঠন পর্ব নিয়ে উদিসা ইসলামের লেখা বইয়ের নাম কি? উদিসা ইসলামের লেখা এই বইটি হচ্ছে রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক বইটির মোড়ক উন্মোচন করা হয় 8ই মার্চ 2022 সালে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দিক থেকে ইরান ও সিরিয়াকে ছাড়িয়ে সর্বোচ্চ নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর তালিকায় এখন শীর্ষে রয়েছে রাশিয়া।
সম্প্রতি উৎক্ষেপণ করা ইরানের দ্বিতীয় সামরিক স্যাটেলাইটের নাম হচ্ছে নূর-2। কলকাতায় শেখ মুজিব বইয়ের মোড়ক উন্মোচন করা হয় কোথায়? কলকাতা বইমেলায়। বইটির লেখক হচ্ছে সৌগত চট্টোপাধ্যায়, তিনি একজন গণমাধ্যম কর্মী। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের উচ্চতর শিক্ষা ও বিজ্ঞান গবেষণা বিষয়ে সহযোগিতা সহ কয়টি সমঝোতা স্মারক সই হয়েছে? মোট 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্মারক সই হয়েছে 8ই মার্চ 2022 সালে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা কবে তুরস্ক বৈঠক করেছেন? এখানে প্রশ্নে দুটি আরও প্রশ্ন নতুন করে রয়েছে যে রাশিয়ার বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? উত্তরটি হবে সের্গেই লাভরভ, অথবা ইউক্রেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে দিমিত্র কুলেবা। আর তারা বৈঠকটি করেছেন 10ই মার্চ 2022 সালে। 10ই মার্চ বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। এবছরের প্রতিপাদ্য ছিল সুস্থ কিডনি সবার জন্য, জ্ঞানের সেতু বন্ধনে সাফল্য। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস হিসাবে পালন করা হয়। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন বিরোধী দলীয় রক্ষণশীল প্রার্থী ইউন সুক ইয়ল। টিকাদানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টিকাদানে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। তথ্যসূত্র স্বাস্থ্যমন্ত্রী। কমেডিয়ান থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন ভগবন্ত মান। ইসলামিক স্টেট আইএসের নতুন নেতার নাম কি? আইএসের নতুন নেতার নাম হচ্ছে আবু আল হাসান আল হাশেমি আল কুরাইশি। নতুন নিয়মে ব্যালন ডি'অর পুরস্কারে ভোট দিতে র্যাঙ্কিং কত প্রয়োজন হবে? র্যাঙ্কিং প্রয়োজন হবে 100। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে 100 দেশের বাইরে 186তম স্থানে থাকা বাংলাদেশ। সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হলো কত তারিখে? 13ই মার্চ 2022 সালে সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়নে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কত তারিখ? 21শে মার্চ 2022 সালে। 21শে মার্চ 2022 সালে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ঢাকায় আসেন কত তারিখে? পাশাপাশি মনে রাখবেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি ঢাকায় আসেন 15ই মার্চ 2022 সালে। আদালতে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ দাখিলের জন্য নীতিগতভাবে মন্ত্রিসভায় অনুমোদন পেল এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022-এর খসড়া। বাংলাদেশের অন্যতম আলোচিত ও ব্যবসায় সফল ছুটির ঘণ্টা চলচ্চিত্রের পরিচালকের নাম কি? এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। তিনি মৃত্যুবরণ করেন 14ই মার্চ 2022 সালে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কয়টি ভাষায় অনুবাদ হয়েছে? মোট 22টি ভাষায় অনুবাদ হয়েছে। অনুবাদ করেছে আন্তর্জাতিক সংগঠন সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিক্স সিল। আগামী 19 থেকে 24শে মার্চ ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 8 জাতির বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা 2022। তুর্কমেনিস্তানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শেরদার বার্দিমুখামেদভ। শেরদার বার্দিমুখামেদভ ডেমোক্রেটিক পার্টির। 17 মার্চ 2022 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে? এবারে বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 17ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয়। 2022 সালে বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। তালিকায় 146টি দেশের মধ্যে প্রথমে রয়েছে ফিনল্যান্ড এবং 146তম দেশ আফগানিস্তান। গত বছর বাংলাদেশ ছিল 101তম। অর্থাৎ প্রথম সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড, আর যদি সবচেয়ে দুঃখী দেশ বলি তাহলে হচ্ছে
আফগানিস্তান। বাংলাদেশ রয়েছে 94তম, কিছুটা মাঝামাঝি জায়গায় রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কাস্টমস ফরেন সার্ভিস একাডেমি পর্যায়ে সহযোগিতার বিষয়ে কয়টি চুক্তি স্বাক্ষর হয়েছে? 2টি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি স্বাক্ষর হয়েছে 16 মার্চ 2022 সালে। ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ এর 2022 সালের বিশ্বের 25তম ঐতিহ্য তালিকায় স্থান পেল বাগেরহাট। বাগেরহাটকে বাংলাদেশের মসজিদের শহর বলা হয়। চট্টগ্রাম মহাশয়ের মেগা প্রকল্প শেখ হাসিনা পানি শোধনাগার 2 দৈনিক উৎপাদন ক্ষমতা কত এর? এর দৈনিক উৎপাদন ক্ষমতা 14 কোটি 30 লাখ লিটার। এশিয়া কাপ 2022 বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ 1-এ 3টি স্বর্ণ ও 1টি রৌপ্য পদক জয় করেছে বাংলাদেশ আর্চারি দল। দিলারা হাশেম কে ছিলেন? তিনি ছিলেন লেখক ও সাংবাদিক। তিনি 1936 সালের 21শে আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস ঘরমন জানালা। সম্প্রতি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চের নাম হচ্ছে ML আশরাফ উদ্দিন। 21শে মার্চ 2022-এ হওয়া ঘূর্ণিঝড়ের নাম কি? এর নাম হচ্ছে অশনি। এর নামকরণ করে শ্রীলঙ্কা, আর এই নামটির অর্থ হচ্ছে বাজ অথবা বজ্র। বছরে মোট কতদিন দিন ও রাত্রি সমান হয়ে থাকে? বছরে মোট 2 দিন দিন ও রাত্রি সমান হয়ে থাকে। 2টি দিন হলো 21শে মার্চ ও অন্যটি হলো 23শে সেপ্টেম্বর। এই 2 দিন দিন ও রাত্রি সমান হয়ে থাকে, আর এই দিনটিকে মহাবিষুব বলা হয়ে থাকে। দেশের সবচেয়ে বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায়? দেশের সবচেয়ে বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী। 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি মিয়ানমারে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনীর চালানো সহিংসতাকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বলে স্বীকৃতি দিয়েছে কোন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র। 22 মার্চ পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ভূগর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব। বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু কোথায়? এটি তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে দার্দানেলিস প্রণালীতে। এই সেতুটি এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করেছে। বিশ্বে বায়ু দূষণে শীর্ষে রয়েছে কোন দেশ? বায়ু দূষণে শীর্ষে রয়েছে বাংলাদেশ। বাতাসে প্রতি ঘনমিটারে PM 2.5-এর মাত্রা হচ্ছে 76.9। বিশ্বের বায়ুর মান প্রতিবেদন 2021-এ বলা হয়েছে এই তথ্যটি। 23 মার্চ 2022 বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ, দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য। মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড 2022 পেলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। 25 মার্চ 2022 থেকে রাশিয়ার সঙ্গে সব ধরনের বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ? ভিয়েতনাম। বাংলাদেশি বিজ্ঞানীদের ডায়াবেটিসের নতুন এবং অন্যতম প্রধান কারণ আবিষ্কার করেছেন। এটি হচ্ছে IAP, ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস কমে যাওয়া। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। 24 মার্চ 2022 বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। এবছরের প্রতিপাদ্য হচ্ছে বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে। বাংলাদেশে গণহত্যা দিবস পালিত হয় কোন দিন? বাংলাদেশে গণহত্যা দিবস পালন করা হয় 25শে মার্চ। 25শে মার্চ শুক্রবার রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়। প্রশ্ন আসতে পারে যে প্রতীকী ব্ল্যাকআউট কখন পালন করা হয় বা কোন দিন পালন করা হয়? সেটা হচ্ছে 25শে মার্চ। এটি কী বার ছিল? শুক্রবার। কয়টায় পালন করা হয়? 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 26শে মার্চ 2022 বাংলাদেশের কততম স্বাধীনতা দিবস?
এবারের স্বাধীনতা দিবস ছিল 51তম মহান স্বাধীনতা দিবস। 1972 সালের 22 জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনকে স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হয়। লুহানস্কো প্রজাতন্ত্রকে স্বঘোষিত রাশিয়াভুক্ত করতে গণভোটের আয়োজনের ঘোষণা দিলেন লুহানস্কের প্রধান নেতা লিওনিদ পাশেসনিক। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির বার্ষিক ফ্রন্টিয়ার্স রিপোর্ট 2022 মোতাবেক শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহর হচ্ছে ঢাকা এবং চতুর্থ অবস্থানে রয়েছে আমাদেরই আরেকটি শহর, সেটি হচ্ছে রাজশাহী। 94তম অস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্রের নাম হচ্ছে কোডা। সেরা পরিচালক হচ্ছেন জ্যান ক্যাম্পিয়ন, শ্রেষ্ঠ অভিনেতা হচ্ছেন উইল স্মিথ, আর শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছেন জ্যাসিকা চাস্টেইন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয় 28শে মার্চ 2022 সালে। কানাডা কত বছর পর ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার সুযোগ পেল? কানাডা 36 বছর পর ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার সুযোগ পেল। 1986 সালে মেক্সিকো বিশ্বকাপের পর কাতার বিশ্বকাপ 2022-এ খেলছে কানাডা। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা হচ্ছে 114টি, তথ্যসূত্র বন বিভাগ। পদ্মার তীরে শরীয়তপুরের জাজিরায় গড়ে তোলা শেখ রাসেল সেনানিবাসের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে প্রশ্ন হতে পারে, আল জাজিরায় গড়ে তোলা সেনানিবাসের নাম কি? নাম হচ্ছে শেখ রাসেল সেনানিবাস। বা শেখ রাসেল সেনানিবাস কোথায় গড়ে ওঠে? সেটি হচ্ছে পদ্মার তীরে শরীয়তপুরের জাজিরায়, এবং এটি উদ্বোধন করলেন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিসি ওডিআই র্যাঙ্কিংসে বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে ষষ্ঠ, পূর্বে ছিল সপ্তম। আফগানিস্তানের সরকারি অফিসে পুরুষ কর্মীদের জন্য দাড়ি রাখা বাধ্যতামূলক করল তালেবান সরকার, এবং এটি করেছে 28শে মার্চ 2022 সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর বর্তমান প্রধান অর্থনীতিবিদের নাম হচ্ছে পিয়েরে অলিভিয়ের গৌরিনচাস। গৌরিনচাস ফ্রান্সের অধিবাসী। পঞ্চম বিশটেক শীর্ষ সম্মেলন শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে কত তারিখে? এটি অনুষ্ঠিত হয় 30শে মার্চ। আরেকটি প্রশ্ন এখানে হতে পারে, পঞ্চম বিশটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কাতে, অথবা কোন রাজধানীতে বা শ্রীলঙ্কার কোথায়? তখন হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুহানস্কোর পর দোনেস্কো প্রজাতন্ত্রকে স্বঘোষিত রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেন দোনেস্কোর প্রধান নেতা দেনিস পুশিলিন। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আয়োজনটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করুন, অন্তত ধন্যবাদ লিখে আমাদেরকে উৎসাহিত করুন। মাই ক্লাসরুমের পাশে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।